আজম আবু হানিফা 7 দিন পর্যন্ত মদিনাতে থাকলেন, 7 দিন পরে বিদায় হয়ে আসবেন। ইমাম মালিক তখন মদিনার ইমাম। কত বড় বড় ইমাম দেখেন, তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আহারে কত বড় আশিক ইমাম মালিক, 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরেন না, এত বড় ইমাম। মালিক ডাকতে বলতেছে, ইমামুল আজম ডাকতে বলেন, ইমাম মালিক বিদায় দেন, আপনার মদিনা থেকে আমি চলে যাচ্ছি। বলল, হুজুর কত মানুষ মদিনা এসে থাকতে চায়, আপনি ইমাম আজম মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? বলে, ভাইরে আমি তো একজন মানুষ, বেঁচে থাকাটা আমার জন্য কষ্টকর হচ্ছে। বলে, হুজুর মদিনাতে আপনার কিসের কষ্ট বলেন? বলে, আজকে 7 দিন হলো আমি পায়খানা পেশাব করি না। একসাথে বলেন আল্লাহু আকবার। বলে, হুজুর 7 দিন হলো পায়খানা পেশাব আপনি কেন করেন না? বলে, ইমাম মালিক রে, তোমার যে রোগে ধরছে আমার একই রোগে ধরছে। ইমাম মালিক, তুমি তো জানো যে মাটির মধ্যে রাসূল ঘুমায়, ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করিব? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ইমাম মালিক মদিনাতে থাকার আর সুযোগ আমার নাই। 7 দিন হলো মদিনার মাটির ভিতরে আমি পায়খানা পেশাব সারি। বলে, হুজুর তাহলে আপনি খান কি, কি খেয়ে বেঁচে আছেন? বলে, 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে বেঁচে আছি। 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে খেয়ে বেঁচে আছি। বলে, আর কি খান? তৃষ্ণা কেমনে নিবারণ করেন? বলে, পানিগুড়ি হাতের মধ্যে নিয়ে আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম জিহ্বাটাকে ভিজায় রেখে কলিজা ঠান্ডা করে রাখছি, পেশাব যাতে না আসে। আজকে 7 দিন আমি পায়খানা পেশাব করি না, বেশি দিন থাকলে আমার বাঁচা সম্ভব হবে না। বিদায় দাও রে ইমাম মালিক, মদিনা থেকে বিদায় হয়ে যাচ্ছি। আহা, আমি আর থাকতে পারলাম না, কষ্ট হচ্ছে। শানে রাসালাতে হাবিবে কিবরিয়ার প্রতি আদব দেখাইতে দিয়া একজন আশিক রাসূল, এত বড় ইমাম, এত বড় আলেম, আহা 40টা বছর একটানা ফজরের নামাজ পড়েছেন, এশার যদি 100 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নে তার দিদার হয়ে গেল। তিনি আল্লাহর নবীর সঙ্গে এত বড় আদব দেখাইতে পারল। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমরা সবাই দাঁড়ায় যায়। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুন, আমরা সুন্নিরা বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আয়েশা, বহুদিন আগে আমি বলেছি আবু বকর হিজরত করা লাগতে পারে রে, আবু বকর হিজরত করা লাগতে পারে। আয়েশা গভীর রাত হিজরতে রাত্রিবেলা আলীরে বিছনার মধ্যে রেখে চাদর দিয়ে মোড়ায় শোয়ায় রেখে আমি বের হয়ে আসলাম। প্রত্যেকটা কাফেরের চোখ আল্লাহ অন্ধ করে দিলেন। আমি কাফেরদের সামনে দিয়ে বের হয়ে আসলাম। রে আয়েশা, তোমার আব্বাজানের ঘরের দরজা পাশে এসে ছোট্ট করে টুকা দিয়ে বললাম, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে তোমার আব্বা দরজা খুলে দিয়েছে। জিজ্ঞেস করলাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে। নবী গো, ওই দিন রাত্রিবেলা থেকে আমি আবু বকর ঘরের দরজায় ঠেস মেরে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, কখন আপনি আসবেন। আমি একটা মুহূর্তের জন্য বিছনায় পিঠ লাগাই নাই। কল্পনা করবেন, নিজের স্ত্রী থাকার পরও স্ত্রীর সঙ্গে একটা সেকেন্ডের জন্য বিছনায় যান নাই। মাসের পর মাস আবু বকর আমার রাসূলের অপেক্ষায় তিনি বসে আছেন। এটার নাম ভালোবাসা। ভালোবাসা কি কথা কন না কেন, ঠিক কিনা? এটার নাম ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা। আল্লাহ বানাইলেন কত জাতি,
প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। বলে হুজুর দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন? আর আমি যদি ঘুমায় থাকি আবু বকর বলে ডাকবে, দরজায় করাঘাত করবেন, কাফেররা জেনে ফেলবে আপনি নবীরে কষ্ট দিলে। আর রাসূলুল্লাহ হুজুর আমি আবু বকর বাঁচা থাকতে রাসূল কষ্ট পাবে তা হতে পারে না। নবীজি আমি আবু বকর আপনার অপেক্ষায় দরজায় হেলান দিয়ে দাঁড়ায় আছি, চলেন নবীজি, আর দেরি করা সম্ভব না। আয়েশা রে, এই রাত্রিবেলার ভালোবাসা, এই রাতের ত্যাগ, এই রাতের রাসূল প্রেমের কারণে আমার উম্মতের এক পাল্লায় ওজন যদি আমল রাখা হয়, আর এই রাতের ভালোবাসার নেক যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ভালোবাসার ওজনের সমান হবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ভালোবাসা ভালোবাসা, নবী মানলে আল্লাহ মানা হয়। আবু বকরের জীবনের অনেক নামাজ আছে, রোজা আছে, জিহাদ আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, কোনটার ওজন এত বিরাট হলো না। একটা রাতে রাসূলের মহব্বতে দাঁড়ায় থাকার ওজন কত। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যায়, ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। আহা, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। কথা বলেন ঠিক কিনা? সবকিছু শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। এই জন্য হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করাটাই হলো জরুরি। অন্তর থেকে যদি না বুঝেন গো, বোঝানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, রে বান্দা, তোমার সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। এই মানুষ আল্লাহ বানাইলেন প্রেম করার জন্য। এই মানুষের ভিতরে অলির জন্ম হয়, গাউসের জন্ম হয়, কুতুবের জন্ম হয়। ফেরেশতারা আপত্তি করল, কিন্তু আপনারা আজ মাহফিলের মধ্যে বসে আছেন, এই বসে থাকার জন্য আল্লাহ আমাদের উপরে এতটা খুশি হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, কোন এক সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন। এমন সময় নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, মা জালাসনাকুম, তোমরা এইখানে জলসা করতেছো কেন? কি জন্য তোমরা বৈঠকে বসছো? দলবদ্ধ ভাবে তোমরা বসে বসে কি করো? সাহাবীরা বলেন, নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করি এবং আল্লাহর হাম করি। আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি, আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি। সাহাবীরা, কেন তোমরা জিকির করো আল্লাহ, কেন হাম করো? আনোয়ারার মুসলমান, আমরাও এখানে আজ বসে বসে আল্লাহর জিকির করতেছি। কি কথা বলেন ঠিক কিনা? দোয়া আল্লাহর জিকির, দুরূদ শরীফ আল্লাহর জিকির, তাসবিহ আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, মাহফিল সাজাইয়া মাহফিলে বসা আল্লাহর জিকির। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি। সাহাবীদেরকে নবী বলেন, কেন তোমরা জিকিরে বসছো, আল্লাহর হামদে বসছো বলবানি? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা আজ বসে গেছি। হুজুর,
ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী না হলে দিন পাইতাম না, ঈমান পাইতাম না, কালেমা পাইতাম না, আল্লাহ চিনতাম না, আখিরাত বুঝতাম না, কবরে আযাব হয় আমরা জানতাম না। কি কথা কর না কেন, ঠিক কিনা? কবরে আযাব হয় জীবনে দেখছেন না? একসাথে বলেন, কবরে আযাব হয় জীবনে দেখছেন? বিশ্বাস করছেন কি দিয়ে? রসুল বলছেন, এই জন্য বিশ্বাস করছি বিনা বাক্যে। সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, নবী সত্যবাদী, নবী জীবনে মিথ্যা বলেন নাই। আল্লাহ রসুল দেখেছেন কবরে আযাব হয়, রসুল বলেছেন, এই জন্য আমরা বিশ্বাস করেছি। তার মানে রসুলের উপরে বিশ্বাস করেছি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দিন বুঝতে হবে, রসুল চিনতে হবে। এই জন্য কোরআন বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। না না, একসাথে বলেন সুবহানাল্লাহ। কথার গুরুত্ব অনেক, ওজন অনেক। আপনি ভাবেন রাসূল মানলে আল্লাহ মানা হয়, এটা কত বড় দামি কথা, কত ওজনওয়ালা কথা। আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ কুদরতি জবানের ভাষা, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা কন না কেন, ঠিক কিনা? আর আমাদেরকে ভাইরা বেদাতি বেদাতি করে গেল, ওই 7 দিন করে ভ্যাউ ভ্যাউ করলে আমাদের কিছু যায় আসে। কথা কন না কেন, ঠিক কিনা? ওগুলো আমরা কিছু মনে ও কানের ভিতরে ঢুকাই না। ধূর সাল্লাহ, আমরা শয়তানের ইত্তেবা করি। কথা ঠিক কিনা? শয়তানের ইত্তেবা। হাজিরিন, তো রাসূল দেখেছেন কবরে 2টা প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন। মুনকার নেকির আসবে, বলেন আপনারা কি দেখছেন? যিনি দেখেছেন তিনি আমার নবী। রসুলের কথা বিনা বাক্যে আমরা মেনে নিয়েছি। আচ্ছা বলেন, কোরআন শরীফ যা আল্লাহ পাঠাইলেন সাহাবীরা কি দেখছে? না না, কোরআন শরীফ যা আল্লাহ তার নবীর কালবের মধ্যে নিক্ষেপ করেছে, নাজিল করেছে, এটা সাহাবীরা বাহিরের হালত দেখেছে, কিন্তু কোরআন আসতেছে ভিতরের হালত কোন সাহাবী দেখে নাই। রসুল বলেছেন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছেন। আমরা 200 কোটি মুসলমান বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছি, কারণ রসুলের উপরে বিশ্বাস করার কারণে আমরা আল্লাহ চিনতে পেরেছি। ঠিক কিনা বলে? এই জন্য কাজী নজরুল লিখেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। রসুল বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ এক। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন আল্লাহ এক। নবী বললেন, সাহাবীরা মানো, তোমার 2 কাঁধে ফেরেশতা আছে। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ বান্দা, তুমি যা কিছু করো না কেন, কিরামান কাতিবিন সব জানে। কিরামান কাতিবিন সব জানে। 2 কাঁধে 2 জন ফেরেশতা, জীবনেও কোনোদিন দেখা সাক্ষাৎ হলো না। রসুল বলেছেন, আমরা বিনা বাক্যে মেনে নিয়েছি।
এই জন্য আমরা নবী নবী করি, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী বিশ্বাস করলে আল্লাহ বিশ্বাস করা হয়। যে নবী মানে না সে আল্লাহ মানে না। আল্লাহ মানলেই রসুল মানা হয় না, রসুল মানলে আল্লাহ মানা হয়ে যায়। কি কথা কান ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এ আনোয়ার আর মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। কিয়ামতের মাঠ কায়েম হবে আমরা কি কোনোদিন দেখছি? কিন্তু কে বলেছেন? রাসূল বলেছেন। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিয়েছেন। বিশ্বাস এসে গেল আমাদের। দেখেন আল্লাহ নবী হাতে কলমে শিখাইলেন সাহাবীরা রে, আখিরাত হবে, কবরে আযাব হবে, কবর আছে, সওয়াল জবাব হবে, জান্নাত আর জাহান্নাম আছে, মৃত্যু হবে, আজরাইল আসবে। আমার কাছে কোরআন নাযিল হয়। সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা বিশ্বাস করে নিলেন। আহা, কেন বিশ্বাস করলেন? এর পিছনেও কারণ আছে। কারণ জীবনে কোনোদিন আল্লাহর নবী ভুলেও একটা মিথ্যা কোনোদিন বলেন নাই। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, আমানতের খেয়ানত করেন নাই, ফায়সা কথা বলেন নাই, জবান দিয়ে কখনো কোনো সময় খারাপ কথা বলেন নাই, খারাপ চিন্তা কখনো অন্তরে উদয় হয় নাই। আল্লাহ নবী কোনোদিন চুল পরিমাণ ডান বাম করেন নাই, একটু খাতা ভুল নবীর জীবনে হয় নাই। এই জন্য সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে রাসূল মানতেন। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বলেন সুন্নিরা হক না বেহক? হক। একসাথে হাত উঁচু করে বলে হক না বেহক? আমরা ঠিক আছি? জোরে বলেন ঠিক আছি, কোনো ভয় নাই। ঠিক কিনা? আমরা রাসূলের দল। কার দল? রাসূলের দল। নবীর দল হইলে আল্লাহর দল অটোমেটিক হয়ে যায়। আল্লাহ বলছেন আমার রাসূলের দল হবে। বুঝে যাবেন সূত্র একেবারে সহজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সফরে গেছেন সিরিয়া। বর্তমান ওই যে গাজা আচ্ছা, আপনাদেরকে আজকে ছোট্ট একটা ইতিহাস জানাই। গাজার আগে নাম ছিল আসকালান। গাজাটা দেখবেন সমুদ্র কিনারবর্তী এলাকা, অর্থাৎ সাগরের পার্শ্ববর্তী এলাকা। যেমন আপনাদের কক্সবাজার, এরপরে এই আনোয়ারা, এরপরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকা, এই টোটাল ধরেন এই বাঁশখালী দিয়ে, মহেশখালী দিয়ে, পেকুয়া দিয়ে, এই ওরা একটা সমুদ্রবর্তী এই সাইট একটা বড় এলাকা। এই ধরনের একটা গাজাটা এরকম একটা এলাকা। এই সমুদ্র ভিত্তিক তখন ব্যবসা বাণিজ্য ছিল। তখন এই ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এরপরে আপনার জর্দান, এই বিরাট অংশটাকে আগে বলা হতো শাম। এই শামের মূল ব্যবসায়িক সেন্টার ছিল বর্তমানের গাজা। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার ছিল, বিরাট বড় প্রাসাদ ছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে এই আশেপাশে বিরাট
বড় রাজদরবার ছিল। এখানে সমুদ্র, স্থল, জলচর, জীব, পক্ষী, বাতাস, তাম পৃথিবী তিনি শাসন করতেন। তাম পৃথিবী, মানব জাতি, জিন জাতি, দুইটা জাতিকে উনি শাসন করতেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছেন। ওনার একটা তখ্ত ছিল, সিংহাসন ছিল, এই চেয়ারের মতো না। তখ্তটা এত বিরাট ছিল যে লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া, অস্ত্র, খাবার দাবার সব ওই তখ্তের মধ্যে নিতে পারতেন। বাতাসকে বলতেন, বাতাস এই তখ্ত উড়াও। তেল লাগতো না, মোবিল লাগতো না, ইঞ্জিন লাগতো না, কিচ্ছু লাগতো না। বাতাস ওই তখ্তটার উঠাইয়া উড়াইয়া উড়াইয়া উনি যেখানে যাইতেন ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সহ সৈন্য সামন্ত সহ লোক লস্কর সহ ওইখানে চলে যেতেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব নষ্ট করে ফেলছি, কথা ঠিক কিনা? আমরা আমাদের শক্তিকে নষ্ট করে ফেলছি, বুঝেন তো? আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা ছোট্ট লুটার ভিতরে নিয়ে এসেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরো আনার পানি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিল। পৃথিবীর কোন জ্ঞান, বিজ্ঞান, মেধা আবিষ্কার হয়েছে পুরো আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারবে? একসাথে বলুন পারবে? কিন্তু খাজা বাবা এই অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছিলেন। সেই দিন হিন্দুরা, সনাতনীরা, বিধর্মীরা বুঝেছিল ঠিক খাজা বাবা ঠিক। কারণ যে ঈমান, যে আকীদা, যে বিশ্বাস, যে ইয়াকিন, যে কোরআন, যে কিতাব, যেই নবীর উপর ঈমান আনার কারণে খাজা বাবা আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারে। ওই ঈমানই ঠিক, ওই কালেমাই ঠিক, ওই বিশ্বাসই ঠিক, ওই ধর্মই ঠিক, ওই নবী ঠিক, ওই আল্লাহ ঠিক। কারামত দেখাইয়া তারা আল্লাহর কুদরত, রাসূলের প্রতি একই নানাই ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের ছেলেগুলা পোলাপান 2 দিনের মুফাসসিরে কোরআন খাজা বাবার সমালোচনা। 2 দিনের পোলাপান খাজা বাবা গাঁজা খাবা, খাজা বাবা গাঁজা খাবা পেয়ে ওয়াজ করে। ছি ছি, এটা আতর মুহে দিছে, মুইতে পেশাব করে ঠিক মতো পানি নিতে পারে না। আহা, আপনি জানেন এদেশের ৭৫ কোটি মুসলমান খাজা বাবার কাছে ঋণী। কথা কন ঠিক কিনা? কত কোটি মুসলমান? ৭৫ কোটি মুসলমান এই জমিনের খাজা বাবার কাছে ঋণী, ঋণী, খাজা বাবার কাছে ঋণী। উনি না হলে মুসলমানের অস্তিত্ব তো খুঁজে পেতেন না। খাজা বাবার কাছে ঋণী কোটি কোটি মুসলমান। ওনাদের কথা প্রশংসা গেলে অনেকের শরীরে সুরকা, শরীর খারাপ করে। সব বেদাতি বেটা, আউলিয়া কেরামের জমিনে আউলিয়া কেরামের কথাই চলবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ওলির কাছে আমরা ঋণী, প্রত্যেক ওলির কাছে আমরা ঋণী। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ঋণী। ওনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কখনই সম্ভব। খুবই মনোযোগ দিবেন। হযরত আবু বকর তিনি চলে গেলেন বর্তমান সিরিয়ার গাজার আসকালানে ব্যবসা করার জন্য। নাম ছিল শাম। তখনও কালেমা পড়েন নাই, ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আকাশের চাঁদ, সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে। তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। স্বপ্ন
জেনাতারা সহিহ বুখারী সহিহ মুসলিম বিভিন্ন কিতাবে রুইয়া আছে, স্বপ্নের আলোচনা আসছে। ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ওলিদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখান, ওলিদেরকে আল্লাহ ইলহাম করে। মারহাবা বলবেন না? স্বপ্ন 2 ধরনের, একটা শয়তানের পক্ষ থেকে, একটা আল্লাহর পক্ষ থেকে। যদি কখনো স্বপ্ন ভালো দেখেন তো বলতে পারে, আর যদি খারাপ স্বপ্ন দেখেন, যে ভালো তদবির করতে পারে না, তাবির করতে পারে না, তার কাছে খারাপ স্বপ্ন কখনো বলবেন না। খারাপ স্বপ্ন যার তার কাছে বলবেন না, যে ভালো তাবির করতে পারবে আপনি তার কাছে বলবেন। কারণ মনে রাখবেন, স্বপ্ন 30 বছর পরে হলেও এটা ফলন আসবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের রেজাল্ট এসেছিল 30 বছর পরে। আপনি স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন, উম্মত যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বে। আল্লাহ খারাপ স্বপ্নের খারাপিয়ত থেকে তোমাকে বাঁচাইবে। জীবনে স্বপ্নেরই মাসালা শুনেন না, আজকে শুনে দিয়ে গেলাম। স্বপ্নেরও মাসালা আছে। যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখে তো বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে আবার শুয়ে পড়বেন। আল্লাহ খারাপ স্বপ্ন থেকে আপনাকে ওই রেজাল্ট থেকে বাঁচিয়ে দেবেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নকে কেন্দ্র করে কোরআন শরীফে সূরা ইউসুফের বিরাট ঘটনা আল্লাহ লেখছেন, স্বপ্নকে কেন্দ্র করে। হযরত আবু বকর স্বপ্ন দেখতেছে, আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে গেল। ব্যাপার কি রে? কোলের মধ্যে আজ আকাশের চাঁদ সূর্য এসে গেল। পাশে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, ডেকে বললেন, পাদ্রী বলো, আমি কালকে রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হতে পারে? পাদ্রী জবাব দিল, আপনার নাম কি? আবু বকর। বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ বাড়ি মক্কায়। আবু বকর রে, আপনাদের দেশে কি একজন নবী আসছে না মুহাম্মদ? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ কুরাইশ, বনু হাশেম, আব্দুল্লাহর নসল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পছনা বুড়ি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। কষ্ট হচ্ছে? ঘুমাইছে? স্বপ্ন বাস্তব। আবু বকর সিদ্দিক বলতেছেন, পাদ্রী এত খবর তুমি কেমনে জানো? বলে, ওই নবীর সব কথা তাওরাত জবুরে লেখা আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের প্রশংসা তাওরাতে, জবুরে, ইনজিলে, সহিফায় লাইনে লাইনে লেখা ছিল। আর আমরা ওয়াজ করলে বেদাতি হয়ে গেল। কি কথা কন না কেন? আমরা বেদাতি হয়ে গেল। সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী মিলে এই জীবন যতদিন আছে রাসূলের শান গাবো, জীবন যতদিন থাকবে নবীর শান শুনবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে বলে, আবু বকর তুমি তাড়াতাড়ি দেশে চলে যাইয়া ও রাসূলের কদমে যে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর তোমার একটা সুসংবাদ আছে, তুমি ওই নবীর প্রথম খলিফা হবে। আর জোরে 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 হযরত আবু বকর সিদ্দিক আর দেরি করেন নাই, সিয়াস কালাম থেকে গাজা থেকে রওনা দিয়েছে।
মক্কা এসে বাড়িতে ঢুকে নেই, সরাসরি আমার রাসূলের দরবারে চলে আসে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা মুজিজা দেখান, আমি যে আপনার কালেমা পড়বো একটা মুজিজা দেখান। নবীজি বললেন, স্বপ্নে সিরিয়ায় থাকতে শামে থাকতে স্বপ্ন দেখছিলেন আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলে পাদ্রী তাবির করে দিয়েছে, এরপরও কি মুজিজা লাগবে? উম্মত কি স্বপ্ন দেখে রাসূলের দরবারে খবর আছে। ওই রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন করে এদের মতো বোকা, এদের মতো আকলহীন পৃথিবীতে আর কেউ হতে পারে, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা হচ্ছে ওরা যারা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন করে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। আল্লাহর নবী শিশুকালে হযরতে রাসূল কারীমকে নিয়ে চাচা আবু তালিব রন এখনো জর্দানে সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছে, তার ৪০ মাইল পর্যন্ত কোনো মানুষ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই। ৪০-৫০ কিলোমিটার ব্যাপী শুধু মরুভূমি। দুধুর এই মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ বেঁচে আছে। ১৪৫০ বছর ধরে এই গাছটা এখনো বাঁচা, তারও আগে কত শত বছর গাছের আয়াত জানা নাই। ওই গাছের পাশেই ছিল একটা গির্জা। এই গির্জার ভিতরে বছরের পর বছর ধরে খ্রিস্টান পাদ্রী বুহাইরা এখানে বসবাস করতেন। ওই রাস্তা দিয়ে নবীজিকে কাঁধে করে আবু তালিব নিয়ে যাচ্ছেন। গির্জা আর গাছ দেখার পর আবু তালিব বললেন, সাথীরা, ব্যবসার জন্য রওনা করেছি। এই গাছের পাশে পাদ্রী যেখানে, এখানে যেহেতু একটা গির্জা আছে, এখানেই আমরা এখানে বিশ্রাম করি রাত্রিবেলা। যখন তিনারা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে দেখতে বললেন একটা শিশু দৌড়াইয়া ওই গাছের নিচে যাওয়ার পরে সমস্ত গাছ ডালপালাগুলি গুছাইয়া গুছাইয়া ওই শিশুর মাথার উপরে ঝুঁকাইয়া ঝুঁকাইয়া গাছ রয়ে গেছে। কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা দেখার পরে আর বুঝতে বাকি নাই এই শিশুই হচ্ছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করু তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। গভীর থেকে বুঝে যাবে না যে ঘটনা, গভীর থেকে বুঝে যাবে না, গভীর থেকে গাছ সৃষ্টি জড় বস্তু। আল্লাহ নবী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। কি বুঝলেন আপনি? নবী যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। সমস্ত ডালপালাগুলি গুছাইয়া গাছ আমার রাসূলের মাথা মুবারকের উপর ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই, কিন্তু গির্জা থেকে পাদ্রী বুহাইরা দেখতেছে সর্বনাশ, এমন মেহমান আজ আমি পাইছি, হাত ছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। এই মেহমানের হাত ছাড়া করা যাবে না। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন কি করা যায়। খোঁজ নিলেন এই কাফেলার প্রধানকে। বলে আমি, বলে আপনার নাম কি? বলে আবু তালিব। আপনার সাথে ওই যে ছোট্ট বাচ্চা
ওই সুন্দর চেহারা কে? বলে আমার ছেলে, আমার বেটা, আমার সন্তান। আবু তালিব ডাক দেখে, আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, আবু তালিব রে, এই শিশু মুহাম্মদ আপনার সন্তান হতে পারে না, আপনার বেটা হতে পারে না, কারণ তার বাবার নাম আব্দুল্লাহ। আবু তালিব বলতেছে, পাদ্রী কি করে জানেন? বলে না, আপনি তার চাচা হবেন, তাওরাত জবুরে যেমনি লেখা আমি সেমনি বলতেছি। কি বুঝলেন? আমার রসুলের পূর্বপুরুষ সহ সবই বৃত্তান্ত তাওরাতে জবুরে লেখা ছিল। আমার রসুলের প্রশংসাও তাওরাতে জবুরে লেখা ছিল। এই জন্য হযরত ঈসা নবী যেখানে ওয়াজ করতে যাইতেন, আল্লাহ নবী বলেন ওয়াবাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা নবী সুসংবাদ দিতেন ওয়াজের ভিতরে। উম্মতকে বলতেন, উম্মতরা রে, আমার পরে একজন নবী আসবে, তোমরা জানো না, তার এই 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 শান, এই মর্যাদা। ঈসা নবীর মতো ব্যক্তি প্রত্যেক ওয়াজে আমার নবীর শান গাইতো। এই জন্য আমরা সুন্নিরা রাসূল কারীমের শান না গাইলে আমাদের কলিজা ভরে